সাত দফা দাবি নিয়ে পুলিশের মহানির্দেশকের নিকট নারী সমিতির ডেপুটেশন। মহিলাদের নিরাপত্তা সুনিশ্চিতকরণ করা আইন ও প্রশাসনের অন্যতম কর্তব্য। আজ সেই পুলিশের মহানির্দেশকের নিকট সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির এক প্রতিনিধি দল তাদের সাত দফা দাবি দেওয়া সম্বলিত স্মারকলিপি তুলে দেন। উল্লেখিত সাত দফা দাবিগুলোর মধ্যে ছিল নারী নির্যাতনের সাথে যুক্ত আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান, নির্যাতনকারী এফআইআর করতে গেলে তাকে যথাযথভাবে সাহায্য করা, আয়োগকে যথাযথভাবে নিজ দায়িত্ব পালন করা, নির্যাতিতার নিরাপত্তা সুনিশ্চিত করা, শারীরিকভাবে নির্যাতিতাকে সমস্ত চিকিৎসার সুবিধা প্রদান করা, খুন হওয়া পরিবারকে আর্থিক সহযোগিতা প্রদান করা, পানির সাগরে 14 মাসের শিশু ধর্ষণ ও হত্যাকাণ্ডে শিশুর মাকে আর্থিক সহযোগিতা প্রদান করা। এদিনের প্রতিনিধিমূলক ডেপুটেশনে উপস্থিত ছিলেন নারী সমিতির সভানেত্রী স্বপ্না দেব, কৃষ্ণা রক্ষিত সহ অন্যান্যরা। এ নিয়ে তারা আরও বলেন, আপনারা সবাই লক্ষ্য করছেন যে সেপ্টেম্বর এবং এই অক্টোবর মাসের এই কয়েকদিনের মধ্যে রাজ্যে যে নারীদের উপর নির্যাতন, 14 মাসের শিশু থেকে 72 বছরের বয়স্ক নারী পর্যন্ত আজকে দর্শন এবং দর্শনের পর খুন হয়ে যাচ্ছে। এই ঘটনা আমরা এখানে 11টি ঘটনাকে আমরা লিপিবদ্ধ করে এনেছি। মাননীয় পুলিশের মহানির্দেশকের কাছে আমরা এখানে প্রতিনিধিত্বমূলক ডেপুটেশনে যাব। এই ঘটনাগুলি নিয়ে আমরা এখানে 7 দফা দাবি আমরা এখানে রাখব। এই ঘটনাগুলো উল্লেখ করে এবং 7 দফা দাবি আমরা রাখব যে নারী নির্যাতনের সঙ্গে যুক্ত আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, নির্যাতনকারী এফআইআর করতে গেলে থানায় তাকে যথাযথ সাহায্য করতে হবে, যাতে সেখানে বলা না হয় যে মণ্ডলের সঙ্গে কথা বলে আপনারা মীমাংসা করে নিন, এই ধরনের কথা যাতে না শুনতে হয়। এবং যিনি মামলা আয়ু উনি যাতে সেখানে সঠিকভাবে ভূমিকা গ্রহণ করেন। তাছাড়া নির্যাতিতা নারী তার মামলা করার পর তার নিরাপত্তার ব্যবস্থা যাতে করা হয় এবং শারীরিকভাবে যারা নির্যাতিত হয়েছেন তাদেরকে সরকারিভাবে চিকিৎসার ব্যবস্থা করতে হবে এবং খুন হওয়ার যে পরিবার আছে, পরিবারের সদস্য আছেন, যেখানে পরিবারের সদস্য খুন হয়েছে তাদেরকে আর্থিকভাবে সাহায্য করতে হবে। বিশেষ করে আমরা 14 মাসের যে শিশুটি পানিসাগরে খুন হয়েছেন, দর্শনের পর খুন হয়েছেন, তার যে মা, এই মাকে, অসহায় মাকে আর্থিকভাবে সাহায্য করতে হবে। এই বিষয়গুলো নিয়ে আজকে আমরা এখানে ডেপুটেশনে মিলিত হয়েছি। রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।